আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব পার্শে মাছের একটি ভীষণই সহজ এবং ঘরোয়া রেসিপি। একদমই সামান্য উপকরণ দিয়ে এই পার্শে মাছের রেসিপিটি কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে, আর ভীষণই কম সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে সহজ এই রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল। প্রথমেই এখানে দেখুন 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে এবং 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এরপর সামান্য একটু জল দিয়ে এটি ভিজিয়ে রাখবেন এবং একটি স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। এখানে 3 পিস বড় সাইজের পার্শে মাছ নিয়ে নিয়েছি। এরপর মাছটি ম্যারিনেট করার জন্য দিয়ে দেবেন সামান্য একটু লবণ, দিয়ে দেবেন সামান্য একটু হলুদ। এবার ভালোভাবে মাছগুলো ম্যারিনেট করে নেবেন। এখানে যেহেতু আমি 3 পিস মাছ নিয়েছি, সেই অনুযায়ী কিন্তু আমি সর্ষে এবং পোস্তটা ব্যবহার করেছি। আপনারা যে কটা মাছ নেবেন সেই অনুযায়ী সর্ষে এবং পোস্তর অ্যামাউন্টটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। দেখুন মাছগুলো কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবেন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেবেন। এরপর মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে। এখানে আমি একসাথে 3টে মাছ ভেজে ফেলছি না, প্রথমে 2টো মাছ ভেজে নেব, তারপর আরেকটি মাছ ভেজে নেব। মাছগুলো কিন্তু ভালোভাবে কড়া করে ভাজবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়, এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বাকি থাকা আরেকটি মাছও একইভাবে ভেজে নেবেন। মাছগুলো একটু কড়া করেই ভাজবেন, তাহলে এই রেসিপিটি কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। সবকটি মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবেন সামান্য একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবেন 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণে টমেটো কুচি দিয়ে দেবেন। এখানে আমি একটি ছোট সাইজের টমেটো ব্যবহার করেছি। এবার ভালোভাবে টমেটোগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবেন শুকনো লঙ্কা গুঁড়ো। এরপর আবারও টমেটোগুলো ভালোভাবে ভেজে নেবেন। এরপর টমেটো সমেত বাকি মশলাগুলো একটু কষিয়ে নিয়ে 1 কাপ মতন জল অ্যাড করে দেবেন। এরপর এখানে দিয়ে দেবেন প্রায় 2 থেকে 3 চামচ মতন টক দই। এই টক দইটি কিন্তু আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি, এবং এই দইয়ের মধ্যে কিন্তু অলরেডি আমি স্বাদ অনুযায়ী লবণও অ্যাড করে রেখেছি। তাই আপনারা পুরো রান্নায় কোথাও লবণ দিতে দেখবেন না। তাই আগে থেকেই বলে রাখলাম, দইয়ের মধ্যে কিন্তু লবণটা আমি মিক্স করে রেখেছিলাম। এরপর দইয়ের টক স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবেন সামান্য পরিমাণে একটু চিনি। আর ঝোলটা ফোটা শুরু করলে এখানে তৈরি করে রাখা সর্ষে এবং পোস্তর পেস্ট কিন্তু অ্যাড করে দেবেন। এরপর ঝোলটা আরও ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। এই পার্শে মাছের সর্ষের ঝাল কিন্তু খুব বেশি ঝোল হয় না। এরপর ঝোলটা ফোটা স্টার্ট করলে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেবেন, আর দিয়ে দেবেন উপর থেকে 1 থেকে 1.5 চামচ মতন কাঁচা সর্ষের তেল। সর্ষে বাটার সাথে কাঁচা সর্ষের তেলের কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে। মাছগুলো দেওয়ার পর মিনিট 2 মতন একটু ফুটিয়ে নেবেন। এরপর এরই মধ্যে অ্যাড করে দেবেন সামান্য একটু ধনেপাতা কুচি। দেখুন ঝোলটাও কিন্তু ফুটে গেছে, আর মাছগুলো কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। আমাদের সর্ষে দিয়ে পার্শের ঝাল কিন্তু একদম রেডি। গরম ভাতে এই মাছের ঝাল কিন্তু অসাধারণ খেতে লাগে। তাহলে আর দেরি না করে এই সহজ রেসিপিটি আপনারাও একবার বাড়িতে তৈরি করে ফেলুন। আর আপনারাও বাড়িতে কেমন করে পার্শে মাছ রান্না করে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।